স্টুডেন্ট, যার 55টি শূন্য পদে সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের পক্ষ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই চাকরিতে আবেদন করতে হলে যোগ্যতা কীরকম লাগবে, বয়স কত বছরের মধ্যে হতে হবে এবং আবেদনের শেষ তারিখ কবে থাকবে, সম্পূর্ণ তথ্য দিয়ে এই ভিডিওতে তোমাদের সাহায্য করব। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ এই সেই অফিসিয়াল নোটিফিকেশন সাউথ ইস্টার্ন কোলফিল্ডের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে এবং ডেট দেখতে পাচ্ছ, এখানে ডেট দেওয়া আছে 8/4/2026 প্রকাশিত হয়েছে। এবং কোন কোন পোস্টে নিয়োগ হবে তোমাদের এখানে দেওয়া আছে। মাইনিং সর্দার আর সার্ভিয়ার টিএস গ্রেড সি মাইনিং। এখানে বেসিক পে পার মান্থ 47,330 টাকা এবং সেকেন্ড যে পোস্টটি আছে এখানেও সেম বেতন দেওয়া হবে। এবং টোটাল ভ্যাকেন্সি আছে 577টি মাইনিং সর্দার এবং সার্ভিয়ার এই পদের ক্ষেত্রে 43টি শূন্যপদ আছে। আর অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ইলেকট্রিক্যাল এখানেও টোটাল শূন্যপদ আছে 435টি। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করা আছে, তোমরা চেক করে নিতে পারো। এজ লিমিট এবং কোয়ালিফিকেশান কী লাগবে। এজ লিমিট বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে এবং বয়স ধরা হবে 8/4/2026 হিসেবে বয়স ধরা হবে। আর যারা আপার এজ লিমিটে ছাড় পায় SC ST এবং OBC সরকারি রুলস অনুযায়ী তারা ছাড় পাবে। কোয়ালিফিকেশান কী লাগবে। মাইনিং সর্দার এই পদের ক্ষেত্রে ম্যাট্রিক প্লাস মাইনিং কোয়ালিফিকেশান সার্টিফিকেট লাগবে অথবা ডিপ্লোমা লাগবে। আর সার্ভেয়ার এই পদের ক্ষেত্রে টেকনিক্যাল এবং সুপারভাইজারি গ্রেড সিতে এই পদের ক্ষেত্রেও ম্যাট্রিক পাস হতে হবে, অর্থাৎ 10 পাস হতে হবে, তার সাথে সার্ভে সার্টিফিকেট থাকতে হবে অথবা ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। আর যারা অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান পদে আবেদন করবে তাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ম্যাট্রিক পাস, তার সাথে ডিপ্লোমা ইন ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে সার্টিফিকেট থাকতে হবে। সিলেকশন প্রসেস এবং এক্সাম প্যাটার্ন কী থাকবে। তোমাদের সিলেকশন প্রসেস হবে কম্পিউটার বেসড টেস্ট CBT অনুযায়ী। এখানে কোনো ইন্টারভিউ থাকবে না, এখানে সেকশন 1 এবং 2 A এবং B হিসেবে তোমাদের সিলেকশনটি হবে। তো প্রথমে তোমাদের 70টি কোয়েশ্চেন থাকবে টেকনিক্যাল নলেজের, আর বিতে তোমাদের থাকবে জেনারেল নলেজ, রিজনিং, নিউমেরিক্যাল অ্যাবিলিটি এবং জেনারেল অ্যাওয়ারনেস। টোটাল 30টি কোয়েশ্চেন থাকবে এবং ফাইনাল মেরিটস উইল বি প্রিপেয়ার বেস্ট অন CBT মার্কস, অর্থাৎ তোমাদের CBT মার্কস অনুযায়ী তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। অ্যাপ্লিকেশন ফি, আবেদন ফি কত লাগবে। আবেদন ফি লাগবে 1000 টাকা। তোমরা দেখতে পাচ্ছ UR ক্যাটাগরি হলে, OBC ক্যাটাগরি হলে তোমাদের, EWS ক্যাটাগরি হলে 1000 টাকা লাগবে। টোটাল তোমাদের 1180 টাকা লাগবে। আর যারা SC ST এক্স সার্ভিসম্যান PWBD এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট অথবা ফিমেল ক্যান্ডিডেট হলে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। ইম্পর্ট্যান্ট ডেটস কী আছে। স্টার্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন, অর্থাৎ তোমরা কবে থেকে আবেদন করতে পারবে। 15/4/2026 থেকে আবেদন করতে পারবে। এবং ক্লোজিং ডেট, অর্থাৎ আবেদনের শেষ তারিখ কবে থাকবে। 14/5/2026 11:59 পর্যন্ত আবেদন করতে পারবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে, তোমাদের ACCL এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর তোমাদের এখানে বলা আছে সেই অনুযায়ী তোমরা আবেদন করতে পারবে। এই ছিল ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওতে লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।